হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনস্টিটিউশন। দিস ইজ মলয়। আশা করি তোমরা খুব ভালো আছো। এখনকার টপিক হচ্ছে ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তোমাদের এক্সাম অ্যাসাইনমেন্ট আপডেট নিয়ে কথা বলবো। তার আগে বলার আগে যদি আমার চ্যানেলে নতুন দেখো তো প্লিজ সাবস্ক্রাইব করে দেবো। আমার অফিসিয়াল সাইট আছে institution.com, ডেলি চেক আউট করো। সমস্ত নোটস, অ্যাসাইনমেন্ট, সমস্ত ফ্রি নোটস ওখানে আপলোড করে দেয় সম্পূর্ণ বিনামূল্যে। তো চলো মেইন টপিকে যাক। এই ইউজি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তোমাদের এক্সাম ও অ্যাসাইনমেন্ট সমস্তটা কিন্তু পিজি এক্সাম, ফাইনাল এক্সাম ও অ্যাসাইনমেন্ট হওয়ার পরে হবে। তোমরা অলরেডি জেনেই গেছো পিজিতে কিন্তু খুব শীঘ্রই অ্যাসাইনমেন্ট আসতে চলেছে 10-20 দিনের মধ্যেই। তারপর এক্সাম হবে। এক্সাম খুব সম্ভবত জুলাই আগস্ট ধরে হবে, কারণ দুটো ইয়ারের টু মান্থ ধরে হবে। তো যদি জুলাই আগস্ট হয় তো তোমাদের তারপরে প্রসিডিওর আসবে। তোমাদের অলরেডি একটা প্রসিডিওর চালু হয়ে গেছে, তোমাদের রিনিউয়াল চালু হয়েছে, এরপর এক্সাম ফর্ম ফিল আপ আসবে, অ্যাসাইনমেন্ট আসবে, তো ধীরে ধীরে আসবে। তো মোটামুটি আইডিয়া করে নাও আগস্টের পর তোমাদের চালু হবে অ্যাসাইনমেন্ট, আর অ্যাসাইনমেন্টের পর তোমাদের ফাইনাল এক্সাম। আর ফাইনাল এক্সামটা যদি আগের বছর দেখা যায়, আগের বছর থার্ড ইয়ার বিডিপি পরীক্ষার হয়েছিল পুজোর আগেই তাড়াহুড়ো করেছিল, কারণ কি পুরো সেশনটা অনেক লেট হয়েছিল। এবছরও অনেক লেট হয়েছে, তাই তোমাদের সেশন কিন্তু কমপ্লিট করার জন্য পরীক্ষা কিন্তু আগেই আসতে পারে। লাস্ট ইয়ার তো ফার্স্ট ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ার নভেম্বর ডিসেম্বর হয়েছিল পুজোর আগে, আর থার্ড ইয়ারটা আগে হয়েছিল অক্টোবরের 15 তারিখের মধ্যে শেষ করে দিয়েছিল, মানে পুজোর আগে শেষ করে দিয়েছিল। তো তোমাদেরও এই ইয়ারও কিন্তু তেমনটাই করতে পারে, যেহেতু অলরেডি অনেকটা লেট হয়ে গেছে। তো পুরো সেশনটাকে কমপ্লিট করার জন্য পরীক্ষা অ্যাসাইনমেন্ট কিন্তু আগে আসতে পারে। তো সেইগুলো দিকে দেখতে গেলে সেপ্টেম্বরের মধ্যে অ্যাসাইনমেন্ট ধরে রাখতে পারো, সেপ্টেম্বর। আর অক্টোবর পুজোর আগে মনে হয় না চালু করবে, বাট পুজোর পর নভেম্বর ডিসেম্বর তোমাদের ফাইনাল এক্সাম যেমন হয় তেমনটাই হবে আশা করছি। এবার তড়িঘড়ি করে সেশন যদি শেষ করে তাহলে কিন্তু একটা ইয়ার হয়তো আগিয়ে আসতে পারে। যদিও তোমাদের অনেকগুলো করে পেপার, অনেক পেপার আছে, তার জন্য খুব চাপ আছে, মানে এত তাড়াতাড়ি শেষ করেও চাপ আছে, মানে অনেকটা প্রসিডিওর, অনেকটা টাইম লাগে। 1.5 মাস 2 মাস ধরে এক্সাম হয়। তো যেহেতু পুজোর আগে শুরু করলে তো পুজোর পর আবার চালু করতে হবে, তাই আমার মনে হয় না পুজোর আগেও তোমাদের ফাইনাল এক্সামটা হবে। তা পুজোর পর হতে পারে, সেটা নভেম্বর ডিসেম্বর নাগাদ তোমাদের ফাইনাল এক্সামটা হতে পারে। তাদের যদি একটু সেশন লেট হয় তো প্রত্যেক বোর্ডে লেট হয়ে আসছে, তো আর একটা ইয়ার লেট হবে। কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্টটা কিন্তু সেপ্টেম্বর নাগাদ হবে, যদিও যেটুকু বোঝা যাচ্ছে প্রিভিয়াস ডেটা চেক করলে যেটুকু বোঝা যাচ্ছে এরকমটাই আসতে চলেছে। তাই তোমরা পড়াশোনা জানিয়ে রেখো, যেহেতু পিজিদের এক্সাম 8 মাস মতো লেট, অনেকটা লেট। তো পিজিদের স্টুডেন্টদের অনেকটা ডিটাচমেন্ট চলেছে পড়াশোনা নিয়ে। আর এমনিতেও নেতাজি ইউনিভার্সিটি স্টুডেন্টরা সেই লেভেলে সিরিয়াস লেভেলে পড়াশোনা কেউ করে না। তাই আমি বলবো অল্প অল্প করে এখন থেকে পড়াশোনা করো। সেপ্টেম্বর নাগাদ তোমাদের অ্যাসাইনমেন্ট, আর পুজোর পর এক্সাম, অনেকটাই দেরি আছে। তোমাদের ধীরে ধীরে অল্প অল্প করে পড়াশোনা করো, কারণ তোমাদের হিউজ সিলেবাস, দুটো সেমিস্টারকে একবারে পরীক্ষা নেওয়া হয়। তো অনেকটা বড়ো সিলেবাস, আর অনেকটা বড়, যেহেতু ভাস্ট, তাহলে আমাদের প্রশ্ন অনেক বেশি করে পড়তে হবে। তারপরও কীভাবে প্রিপারেশন নেবে এই নিয়ে আমি পরে ভিডিও বানিয়ে দেবো, বাট পড়াশোনা শুরু করতে হবে। আর তোমরা যদি নোটস কিনতে চাও আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, বা তোমরা যদি অন্য সেন্টার থেকে নোট নাও তো নিতেই পারো। বাট পড়াশোনাটা জারি রেখেও পড়াশোনা অল্প অল্প করে করো, সেটা স্টাডি মেটেরিয়ালস হোক বা আমাদের নোটস হোক বা অন্য কোনো সেন্টারে হোক, পড়াশোনা করো। নেতাজি ইউনিভার্সিটিতে পাস করতে গেলে কিন্তু একটু পড়াশোনা লাগবে, আগের মতো আর নেই। যে ভালো মতো লাস্ট ইয়ার তো পিজিদের ভালো মতো আরে করেছে, যদিও একটা ভালো খবর যে ইউজিদের সেরকম কিছু স্ট্রিক্টলি মেনটেন করেনি লাস্ট ইয়ার। অনেক আছে যারা একদম স্মুথলি পাস করে বেরিয়ে গেছে, যারা নিজেরাই ভেবেছিল যে আমরা পাস করতে পারবো না। আমার নিজেরই অনেক ক্যান্ডিডেট আছে, কিন্তু তারা পাস করে স্মুথলি বেরিয়ে গেছে। তাই ইউজিদের জন্য লাস্ট ইয়ারে যেটা রেখেছে, যদি অ্যামাউন্টটা হয় তো তোমার জন্য পাস করা অনেক ইজি। তাহলে অ্যাসাইনমেন্টটা ভালো করে দিতে হবে, কারণ অ্যাসাইনমেন্ট ভালো নাম্বার পেয়ে গেলে পাস করা খুব সহজ হয়ে যাবে। কারণ অ্যাসাইনমেন্টের সাথে যে এই এখন যেমন অ্যাসাইনমেন্টের কি একটা ফিক্সড একটা নাম্বার থাকে, এই নাম্বারই পেতে হবে, তারপর বাকিটা পরীক্ষার পর। কিন্তু লাস্ট ইয়ার দেখলাম অ্যাসাইনমেন্ট নাম্বারটাকে যোগ করে আর পরীক্ষা যেটা পেয়েছে সেটাকে যোগ করে একটা 5 নাম্বার যেটা আসছে সেটা এসে গেছে। তো একটা পাস করা অনেক ইজি হয়ে যাবে যদি এই প্রসিডিওরটা মেনটেন করে, তাহলে কিন্তু অনেক ইজি হয়ে যাবে। তো চেঞ্জ আসতেও পারে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক। বাট মোটামুটি প্রিপারেশন রাখার জন্য এইটুকু আমি বলবো, সেপ্টেম্বরে তোমাদের অ্যাসাইনমেন্ট আর পুজোর পর তোমাদের ফাইনাল এক্সাম, এটুকু মাথা রেখে স্টাডি করা শুরু করো। এটুকু একটা ছোটো আপডেট দিয়েছিল। উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।